আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি কাঁচকলার কোপ্তা কারি। কাঁচকলাটা এরকম আছে, এটাকে ছুলে কেটে এরকম করে নিতে হবে। আলুও তাই এরকম করে ছুলে নিতে হবে। এবার নিয়ে এটাকে কড়াইতে তা না হলে কুকারেতে সেদ্ধ করে নিতে হবে। এবার সেদ্ধ করার পর আমি দেখাচ্ছি এবার কি করে কাঁচকলার কোপ্তা কারি বানাতে হবে। কাঁচকলার আলু সেদ্ধ করার পর এরকম হয়েছে। আমি কুকারে সেদ্ধ করেছি, একটা সিটি দিয়েছি। আর এমনি কড়াই হলে সেদ্ধ হলে বোঝা যাবে, তখন নাবিয়ে জল ঝরিয়ে এরকম রাখতে হবে। ভালো করে এরকম করে মাখতে হবে যাতে একটু ডেলা না থাকে। এবার এতে আমি একটু আদা বাটা, একটু ভাজা জিরে গুঁড়ো, শুকনো খোলায় ভাজা এটা জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু অল্প হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটু চিনি দিয়ে একটু কাসুরি মেথি, কারণ এটা নিরামিষ হচ্ছে, এটা পেঁয়াজ দিয়েও করা যায়, তবে আমি নিরামিষ করছি এই জন্য একটু কাসুরি মেথি দিচ্ছি, স্বাদ হয়। এতে একটু ধনে পাতা কুচিও দেওয়া যায়। এবার একটু বাইন্ডিং এর জন্য একটু বেসন, এটা সব দিয়ে এবার ভালো করে মাখতে হবে। ভালো করে মেখে এবার এতে আমি একটু টমেটো কুচি দিচ্ছি। কুচি না দিলে এতে একটু চাট মশলাও দেওয়া যায়। এবার আমার এটা মাখা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে হাতে করে তৈরি করবো, গড়বো, গড়ে ভাজবো তেলেতে। একটু সর্ষের তেল নিতে হবে, নিয়ে এবার কি করে গড়বো সেটা আমি দেখাচ্ছি। এরকম করে নিয়ে তেল দিচ্ছি ভাজার জন্য। এবার কোপ্তাগুলো আমি ভাজছি। এক পিঠটা হলে এবার এগুলো উল্টে দিতে হবে। এরকম করে কোপ্তাগুলো ভেজে এবার আমি তুলে নেব। এবার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকম লাল লাল করে কোপ্তাগুলো ভাজা হবে। হওয়ার পর আমি এরকম করে তুলব। এবার আমি কিভাবে কারি বানাবো কোপ্তা সেটা দেখাচ্ছি আলু দিয়ে। অনেকে আলু ছাড়াও গ্রেভিটা করেও কোপ্তাগুলো দিতে পারে, দিয়ে কারি বানাতে পারে, কিন্তু আমি একটু আলু দিয়ে করব। কড়াই আমি তেল দিয়েছি, এবার তাতে আমি একটু ঘি দিচ্ছি। তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিচ্ছি, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, গোটা জিরে দিচ্ছি, একটু হিং দিচ্ছি। নিরামিষ রান্না একটু হিং দিলে টেস্টটা খুব ভালো হয়। একটু চিনি দিচ্ছি, চিনিটা গলে গেছে। আলুগুলো আমি সেদ্ধ করে এরকম করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার আলুগুলো আমি কড়াইতে দিচ্ছি।
এতে একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা আছে সেই জন্য লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম। এবার দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো, শুকনো খোলায় ভাজা ধনে গুঁড়ো দিচ্ছি, একটু নুন দিচ্ছি। সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে আমি দিচ্ছি টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার দিচ্ছি একটু চার মগজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে। এবার দিচ্ছি একটু কিশমিশ বাটা, নিরামিষ রান্না তো একটু কিশমিশ বাটা দিলে টেস্টটা খুব ভালো হয়। ভালো করে নেড়ে নিলাম। লুচির সাথেও ভালো লাগে।